আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য বোম্বাই মরিচ দিয়ে আমি আজকে একটা তেঁতুলের আচার চাটনির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম আধা কাপের একটু কম হইব। আর এখানে কয়েকটি পাঁচফোড়ন দিয়ে দিছি একসাথে। আর এখানে দেখুন বেশি করে রসুন কুচি আর শুকনো মরিচ ছোটো ছোটো করে একটা দিয়ে দিছি। তেলের সাথে দিয়ে ভালো করে তেলের সাথে হালকা একটু রসুন আর মরিচটা হালকা একটু ভাজা দিমু, যাতে ইয়াটা গ্রানটা আহে ইয়ার থেকে পাঁচফোড়ন থেকে। এইভাবে একটু হালকা করে ভাজা তারপরে কিন্তু আমি এখানে করবো। তেঁতুলটি আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম। তেঁতুলটি ভিজিয়ে রাখার পরে সুন্দর করে তেঁতুলটি চিপড়াইয়া দেখুন আমি চাইল্লা নিছি। চাইল্লা তেঁতুলটি সুন্দর করে কিন্তু আমি একটু পানি দিয়ে ভালো করে চাইল্লা তারপরে কিন্তু রস করে আমি এখানে দিয়ে দিলাম। এবার তেঁতুলের রসটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া দিলাম। আর ওই লোকে এখানে এখন আমি এখানে ধনিয়া আর শুকনা মরিচ একসাথে আমি ভাজা হালকা পাক্কি করছি, ওই পাক্কিটা দিয়ে দিছি এখানে। দেখুন দিয়ে কিন্তু একটু মশলাটা ভালো করে এই ইয়ার সাথে ভালো মতন মিলাই দিব। আর মশলাটা মিলাই এখন আমি কিন্তু এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। দেখুন 2 চামচ আমি এখানে তেঁতুল দেখে 2 চামচ লবণ দিছি, পরে আমি এখানে বিট লবণও দিব। তো এখন লবণটা দিয়ে আমি সুন্দর মতন মিলাইয়া আমি কিন্তু এখানে এখন চিনি দিয়ে দিব। তো আমি এখানে যতটুকু তেঁতুল দিছি ততটুকু চিনি দিব। তো প্রথম কিন্তু দেখুন আমি এখানে একটা কাপ দিয়া 2 কাপের মতন চিনি দিছি, লাগলে পরে আবার 1 কাপ দিব আমি। তো 3 কাপ, মোট 3 কাপ পানি আছে এখানে, আমি 3 কাপ চিনি দিব। দিয়ে কিন্তু সুন্দর মতন এখন এই চিনিটা গলা পর্যন্ত ভালো করে এই তেঁতুলের রসটা জাল দিব। সুন্দর মতন গাঢ় গাঢ় হওয়া পর্যন্ত এটা জাল দিয়া শুকাইতে থাকবো। তো এখানে দেখুন তেঁতুলটা যখন ভালো করে এরকম বলকাইছে, তো বারবার কিন্তু একটু লাড়তে হইব, কারণ চিনি দেওয়া আছে নিচে দা লাগিয়ে যাবে ওই জন্য। তো এইভাবে করে লাড়াচাড়া দিয়ে ভালো করে কিন্তু আমি দেখুন এখানে 4টা বোম্বাই মরিচ নিছি। আমি এই ইয়ার ভিতরে বোম্বাই মরিচটা এরকম সেচা তারপরে আমি দিব। এই বোম্বাই মরিচের চাটনিটা কিন্তু অনেকই মজা লাগে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসে, খাইতে কিন্তু প্রচুর মজা। তো আমি কিন্তু এখানে দেখুন তেঁতুলটা দিয়ে দিছি, লগে করে দিয়ে সিরকা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমি বিট লবণ দিয়ে দেবো। তো আমার এই তেঁতুলের চাটনির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলেও তেঁতুলের চাটনি বানায় দেখেন, অনেকই মজা লাগে। এই চাটনি সব কিছুর সাথে খাওয়া যায়। আর দেখুন চাটনিটা যখন এরকম গাঢ় গাঢ় হয়ে আইব তারপর নামাই দেবো, কারণ এটা ঠান্ডা হইলে আরও গাঢ় হয়ে যাবো গা। তো আমি কিন্তু লাস্টে একটু বিট লবণও দিয়ে দিছি এখানে। বিট লবণটা দিয়ে এখন ভালো করে আমি এই চাটনিটা বলকায় ভালো মতন একটু হালকা শুকনা শুকনা হওয়া পর্যন্ত আমি কিন্তু নামাই দেবো। তো দেখুন এদিকে আমার চাটনিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর আমি বোতলে ঢেলে লাইছি। আর অনেক গাঢ় হয়েছে, দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে।